তৃণমূলের আন্দোলনে ছিল একেবারে ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ। যখন দলের ভরাডুবি হলো তারপরে একের পর এক সরব হচ্ছেন পুরপ্রধানরা। একই সঙ্গে তারা পরিষ্কার বলছেন যে দলের মধ্যে যেভাবে দুর্নীতি এবং আইপ্যাকের জারি জড়িয়ে সেটাই দলকে শেষ করেছে, এমনটাই দাবি করছেন তারা। আর সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তুলেছেন অনেকে। দেখো, তৃণমূল করা মানে একটা ধান্দাবাজি করা, তৃণমূল করা মানে একটা পয়সা মানে জায়গা তৈরি করা। দাদার লোক হতে হবে তবে তুমি টিকে থাকবে, দিদির লোক হলে হবে না। দুজনেই তৃণমূলের পুরপ্রধান, তাদের মুখেই স্পষ্ট তৃণমূলের অবস্থা। দেদার তোলাবাজি, সেই সঙ্গে দুর্নীতি, দাদাগিরি, এই নিয়েই চলছিল তৃণমূল। সুযোগ পেয়ে জবাব দিয়েছে জনতা, গদি হারিয়েছেন মমতা। তারপরেই মুখ খুলছেন তৃণমূলের নেতা থেকে পুরপ্রধানরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামার স্ট্রিট থেকে বসে বসে আপনার ওইখানকার কর্মচারীরা পয়সা নিত। যত দুর্নীতিটা আমার গ্রাসরুট লেভেলে হয়েছে, মানে বুথ সভাপতি সেও পয়সা চাই, একটা ধরুন হচ্ছে আপনার ওয়ার্ড সভাপতি তারও পয়সা চাই, মানে এই যে হপ্তা, এটা হচ্ছে বড় একটা তৃণমূলের বিপর্যয় গণতন্ত্র। সরাসরি সাধারণের ওপর তোলাবাজির প্রভাব পড়ে, আর তৃণমূলের অন্দরে পড়েছিল দলের শীর্ষ নেতাকে দাদাগিরির প্রভাব। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরের পুরপ্রধানের দাবি, দলের বিধায়কদের সঙ্গে চাকরের মতো ব্যবহার করতেন তৃণমূলের 2 নম্বর। হঠাৎ করে দলের মধ্যে এখন যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই যাকে দাদা বলে, আমাদেরকেও চাপে বলতে হয়। একজন বিধায়ককে বেল্ট খুলে কলম রেখে সবকিছু রেখে তাকে স্ক্যানার পেরিয়ে ঢুকতে হতো, তাও তার পিএর সঙ্গে দেখা হতো। এই অফিসার কর্তাই তো দলের জন্য টিউশন টিচার নিয়োগ করেছিলেন। সেই আইপ্যাকের কারণেই তৃণমূলের তরি ডুবেছে বলেই দাবি করছেন তিনি। 21 নির্বাচনের পর থেকে দল তো ভীতি প্রদর্শন। আমরা একজন চেয়ারম্যান, রাতে ঘুমোতাম না, এই আইপ্যাক ফোন করছে, তোমার কাজ ঠিক হচ্ছে না, তোমাকে বদলে দেওয়া হবে। মানে আমরা যে খুলে কাজ করব দলের মধ্যে সেই পরিবেশ থাকেনি। আইপ্যাক বলে দিবে কি করব। এজেন্সির কথায় রাজনীতি, তাতেই নেতাদের মনে ভীতি। সাধারণের সঙ্গে কোনো যোগাযোগ নেই, পুরোটাই তো কর্পোরেট, প্রতি পদে দিতে হয় ভেট, তাতেই সব শেষ। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। এইসব বলে লাভ হবে না, নিজেরা প্রতি কটা নেতা চুরি চামারির এক্সপার্ট, এখন এরম ভাবে হেরে গিয়ে এরা বড় বড় কথা বলছে অভিষেকে। তো আগে কেন বলে? এ চোরেদের দলের নেতা ও ডাকাতের সর্দার অভিষেক, এখন কেন বলছে? আগে ডাকাতরা কেন বলে? এসব বাজে কথা। রাজনীতি করতে এসে জনসেবা নয়, নেতাদের সেবা করতে হবে, এটাই নিয়ম করে ফেলেছিল তৃণমূল। সেবার খরচ জোগাতে তোলাবাজি মাস্ট, সে বহরমপুর হোক বা রামজীবনপুর। আর এই তোলাবাজির বিরুদ্ধেই সরব পুরপ্রধানরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।